মাই পারে একটা শিক্ষিত সন্তান গড়ে তুলতে। আসসালামু আলাইকুম। এসো শুনে আলোকিত হই প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ৩৬ বছর প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা আমাদের সবার প্রিয় স্যার অনিল চন্দ্র সরকার। আজকে আমরা স্যারকে পেয়েছি, এই জন্যই আমরা মন ভরে স্যারের সাথে কথা বলবো এবং শিক্ষা বিষয়ে কিছু উপদেশ নেব। শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে স্যার আপনার? শিক্ষকতা জীবনটাই ভালো লেগেছে আর কি, আনন্দ পাচ্ছি। ছেলে মেয়েদের কিছু দেওয়ার চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি যে ছেলে মেয়েদের যেন কোনো মানে ক্ষতি না হয়। একটা শিক্ষক যদি সিএল নিত, আমি দৌড়া ওই ক্লাস ম্যানেজ করার চেষ্টা করছি, হয় আমি নিজে গেছি নয় অনেকদের করাছি। এইভাবে আমি আপ্রাণ চেষ্টা করছি, যার জন্যই আমার মনে হয় আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে। তাছাড়া আর কিছুই নেই। ধন্যবাদ স্যার। অর্থের প্রতি আমার কোনো মোহ ছিল না। আমার এক ছাত্র জসিমউদ্দিন এই সোনালী ব্যাংকে চাকরি করছে, একদিন বিশ্ব রোডে দুইটা বলতেছে আমার সাইকেলের মুঠি ভাঙা, স্যার দাঁড়ান আপনি। বলে দাঁড়াইলাম, কী রে? বলে সাইকেল আপনি বদলান নেব। সাইকেল বলে আমি টাকা পাবো কোথায়? বলছে কে স্যার টাকা, আপনি হেডমাস্টার টাকা। বলে তাহলে ক্যাশের থেকে টাকা চুরি করা নেব, তাছাড়া তো আমার হবে না, আমি পারবো না। তুই কি কস, কি টাকা চুরি করে কস? কয় না 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 স্যার রে। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল তা গেলেই ওই ভদ্রলোক মানে শিক্ষিত লোকজন আসলে ওই কইছে যে এই আমার স্যার, এই আমার স্যার, এই স্যার। আমি সাইকেল বদলার করছিলাম, কিন্তু তাও সে বদলাছিল না, বলছিল যে আমার তাহলে ক্যাশ চুরি করা নেব। তো এইরকম আমাকে এনকারেজ করতো মানুষের সামনে আর কি। যাই স্যার, একজন ভালো শিক্ষার্থী প্রকৃত শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারবে বলে মনে করেন? কিভাবে সেটা? একজন ভালো শিক্ষার্থী তার শ্রম মেধা দিয়ে সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করতে পারবে এবং সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে পারবে। রাইসুল ইসলাম নামে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, এই চরবর্দল, খুব গরিবের ছেলে, হ্যাঁ, ছাত্র খুবই ভালো ছিল। যাক, সে আজ ওই মনে হয় টাঙ্গাইল পোস্টিং তার আছে, খুবই মেধাবী আর কি। তো একজন ভালো ছেলে যদি মেধাবী হয়, সে তার ক্যারিয়ার সে নিজে গড়ায় নিতে পারে, তাতে আর কোনো ভুল নেই। এবং এই জীবন গড়ার হলো প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক মাধ্যমিক, এখানেই গড়ার সময়। এরপরে কলেজে গেলে আর জীবন গড়ার সময় থাকে না। এই হলো আসল কথা আর কি। স্যার, একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে এবং কিভাবে গ্রহণ করতে পারে? সামাজিক শিক্ষা সমাজ থেকে গ্রহণ করতে পারে। সেখানে বাপ মায়েরও একটা লাগবো, সহযোগিতা লাগবো। বাপ মা যদি সঠিকভাবে তার ছেলেকে, সন্তানকে মানে গাইড করে, তাহলে সামাজিকভাবে সে সমাজ সেইভাবে গড়ে উঠবে, সামাজিক সহযোগিতায় সে হবে আর কি, প্রতিষ্ঠিত হবে। আমার ভাই ভগীরথ চন্দ্র সরকার, কমিশনার অফ ট্যাক্সেস, তোমরা জানো এই উপজেলার মধ্যে সে একজন ভিআইপি অফিসারই ছিল। হ্যাঁ, মারা গেছে। সে মেধাবী ছাত্রী ছিল আর কি। সে আমাদের সময়তে স্কুল, হাই স্কুল ছিল না, আমরা বললাম কি রাজাপুর যা পড়তাম। সেখান থেকে প্রধান সাহেব যখন এই স্কুলে করলো, তখন ও এসে 8-এ পড়তে হইলো, আমি এসে 7-এ পড়তে হইলাম। 1 বছর পড়ে আবার সেই দৌলতপুর, খুগনি দৌলতপুর করে কয়, সেখানে যে ভর্তি হইলো। আমি পাশ করে পরের বছর বললাম যে কী করবো রে? কয় দাদা তুমি চলে আসো। আমার বড় আছিল যদি ভবির সরকার, কারণ আমি আমার অসুস্থ হয় তখনকার ওই যে জ্বর, কালা জ্বর না কি হয়েছে, ওই কালা জ্বরে পড়েছিলাম, ও ওখানে উপরে উঠে গেছিল আর কি। সে 1960 সালে একটা সেন্টারই ছিল, সিরাজগঞ্জ সেন্টার। তখন তো আর থানায় সেন্টার ছিল না। সেই সেন্টারে 9টা থানার একটা সেন্টার সিরাজগঞ্জ সেন্টার। সেখান থেকে 7 জন ফার্স্ট ডিভিশন পাচ্ছিল, তার মধ্যে ভোগের সরকার একজন। আর ওই স্কুলেরই রশিদ নাম করে ছিল, এই 2 জন ফার্স্ট ডিভিশন পাচ্ছিল। আর ওরা উল্লাপাড়া মার্চেন্টি থেকে ফার্স্ট ডিভিশন পাচ্ছিল, গান্ধার থেকে একজন পাচ্ছিল, এইভাবে। আর বিএল থেকে মনে হয় একজন পাচ্ছিল। এই 7 জন সে বছর ফার্স্ট ডিভিশন পায়।
আর এখন তো ওই যে ওই দিল্লি A plus স্টার পাইছে, এ প্লাস স্টার পাইছে, স্টার পাইছে, বুড়ি বুড়ি স্যার। বুড়ি বুড়ি স্টার। এই তো শিক্ষার মান আর কি। স্যার প্রকৃত শিক্ষার্থী মেধাবী করে তুলতে তার পরিবার কিভাবে সাহায্য করবে বলে মনে করেন? পরিবারের সহযোগিতা ছাড়া তো আর ভালোভাবে হইতে পারে না। তাকে ছেলে মেয়ের প্রতি যত্নশীল হতে হবে। বাবা শোনাকে তাকে হয়তো খাবার বা তাকে ঘুমের থেকে জাগাইতে হবে, বই না বসার পরামর্শ দিতে হবে। এইরকম পরামর্শ না দিলে বা স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, বই নিয়ে বসো, এইরকম উপদেশ দিলেই তারা হয়তো ভালো হয়ে উঠবে। নেপোলিয়ন বোনাপার্ট পড়ছিল, আমাকে একটা শিক্ষিত ছেলে দাও, মা দাও, আমি একজন শিক্ষিত ছেলে জাতি দেব। নেপোলিয়ন বোনাপার্ট পড়ছিল। তা আসলেই তাই, একটা শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত সন্তান গড়ে তুলতে। একজন প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো অথবা খেলাধুলা তার জন্য কতটুকু গুরুত্ব বলে মনে করেন? খেলাধুলার প্রয়োজন আছে। মানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও একটা মানে শিক্ষার একটা অঙ্গ। জি স্যার। শিক্ষার একটা অঙ্গ। তে খেলাধুলা, এই জন্য খেলাধুলার প্রয়োজন আছে। কিন্তু তাই বলে যে খেলাধুলায় যদি মেতে থাকে তাহলে তার লেখাপড়া হবো না। তার চিন্তা ভাবনা করে সেইভাবে চলতে হবে আর কি। মানে যে পড়ার সময় পড়ার, খেলার পড়ার সময় সময় পড়া, খেলার সময় খেলা। এই চিন্তা ভাবনা নিয়ে তাকে চলতে হবে। প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে? বিরত থাকতে হবে, সমাজের অবাঞ্ছিত ছেলে মেয়ে আছে, তাদের সাথে মেলামেশা করা যাবে না। যারা সত্যিকারে মেধাবী, সত্যিকারের ছাত্র বা তাদের সাথে ওঠা বসা করতে হবে, চালচলন যেখানে সেখানে মানে আড্ডা পেটা দেব না। সন্ধ্যা লাগলেই তার বই বাড়িতে এসে হাত পাও দিয়ে বই নিয়ে বসতে হবে। একজন শিক্ষার্থীর লক্ষ্য কি? একজন শিক্ষার্থীর লক্ষ্য মানে সে যেন সর্বোচ্চ উপাধি নিয়ে জাতি এবং সমাজকে উন্নতির শিখরে নিতে পারে। এই ধন্যবাদ স্যার। যে কথা বলেন একেকটি কথায় বর্তমানে ১০০ কথার সমান মনে করি। স্যার যতদিন বেঁচে আছেন মহান আল্লাহ তাআলার কাছে অনুরোধ করব তিনি যেন আমার স্যারকে সুস্থ সুন্দর হাঁটা চলার মাঝেই বেঁচে থাকতে পারেন। ধন্যবাদ। এসো শুনে আলোকিত হই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে।